200 জন থেকে 50 জনের নমুনা আছে। এখানে 200 জন আচ্ছা করছেন, ঠিক আছে। বাকি আরো তো স্টুডেন্ট আছে, তারা হয়তো বা যদি না করতে পারে, তারা তো আর ক্লাসে আসে নাই। এখন আপনার মতো যদি ওরাও যদি বলতো যে আমরা করছি বা করা লাগবে না বা হয়েছে বা বুঝেছি, তাহলে তো হ্যাঁ এখন এখন হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আমি তো জানি এখন কি করব, করাই দেই, তারপর অন্য নিয়ম করাবো। 50 জনের একটি নমুনা নমুনা দৈবচয়ন ভাবে চয়ন করা হলো এবং পরীক্ষায় তাদের গড় নম্বর পাওয়া গেল 75। সমগ্রকে পরিমিতি ব্যবধান তো ব্যবধান হচ্ছে দেওয়া আছে 10। 200 জন ছাত্রে প্রাপ্ত নম্বরের 200 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের নম্বরের 95% আস্থা সীমা বের করো। তো আস্থা সীমা কিন্তু গড়ের আস্থা সীমাটা বেশি আসে, প্রাপ্ত নম্বরে গণন করো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে একটু আমাদের দেখতে হবে যে 200 জন ছাত্র থেকে বা 200 জন স্টুডেন্ট বা 200 জন থেকে আমাদের 50 জনকে কি করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। তাহলে আমরা তাহলে আমরা বুঝতেছি এই 200 জন হচ্ছে আমাদের সমগ্র, আর এই 50 হচ্ছে নমুনা। তাহলে আমি এখানে ধরে নিতে পারি যে এন ইকুয়াল হচ্ছে আমাদের 200 জন, আর ছোট হাতের এন নমুনার আকারটা হচ্ছে কত আমাদের এখানে 50 জন। দৈবচয়নভাবে নেওয়া হলো পরীক্ষায়। দেখেন এখানে এখানে এই যে এটা আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের 200 জন আছে এবং 50 জন আছে। এখানে যে তাদের গড় নম্বর দেওয়া পাওয়া গেল কত, 75। আসলে এটা আমাদের কিসের, এটা বুঝতে হবে যে এটা কি আমাদের এই 50 জনকে নমুনার নাকি সমগ্রকের, এটা একটু ধরতে হবে। তাহলে দেখেন যে এই 50 জনের এক নমুনা দৈবচয়নভাবে একটি নমুনা দৈবচয়নভাবে নেওয়া হলো বা চয়ন করা হলো। পরীক্ষায় তাদের গড় নাম্বার, পরীক্ষা মানে কি, এই 50 জনকে নমুনা পরীক্ষা করে সেই পরীক্ষায় তাদের গড় নম্বর পাওয়া গেল কত, 75। তার মানে আমাদের এই 75টা হচ্ছে এই 50 জনের নমুনার গড়। তাহলে আমরা নমুনার গড় হচ্ছে এক্স বার ইকুয়াল কত হবে, 75। এখানে বলে দেওয়া আছে যে সমগ্রকের পরিমিতি ব্যবধান 10। তার মানে সমগ্রকের পরিমিতি ব্যবধান আমরা করি সিগমা ইকুয়াল কত আছে, 10 আছে। 200 জনের ছাত্রের প্রাপ্ত গড়ের নাম্বার, তাহলে যেখানে বলছে 200 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বরের 95% আস্থা সীমা বের করো। কিন্তু এখানে দেখেন অন্য অন্য হয়তো বা দেওয়া থাকতে পারে যে সমগ্রকের গড়ের 95% অথবা 99% আস্থা সীমা বের করো, অথবা বলা থাকতে পারে যে গড়ের আস্থা সীমা নির্ণয় করো, 95 অথবা 99% আস্থা সীমা বের করো। কিন্তু এখানে সেটা না বলে নাই। এখন আপনারা বুঝতে পারেন যে এখানে গড়ের আস্থা সীমা তো বলে নাই কেন। এখানে এই যে এখানে বলে দিছে যে 200 জনের বা 200 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের এই 200 জন হচ্ছে আমাদের কি, সমগ্রক। তাই এই 200 জন হচ্ছে কি সমগ্রকের ছাত্রের প্রাপ্ত নম্বরের 95% আস্থা সীমা বের করো।
তাহলে এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে দুইটা জিনিস, একটা আছে আমাদের কি এই যে সমগ্রকের পরিমিতি ব্যবধান এবং সমগ্রকের আকার n, এই দুইটা জিনিস দেওয়া আছে। তাই আমরা এখানে এই সূত্রটা হবে যে x বার প্লাস মাইনাস জেড সি। জেড সি কেন, এখানে আমাদের নমুনা আছে কি 30-এর থেকে বেশি, এরপর কত হবে সিগমা বাই রুট ওভার এন, এর সঙ্গে আমাদের অ্যাড হবে যেহেতু এন এর মানটা দেওয়া আছে তাই আমাদের অ্যাড হবে হচ্ছে এন মাইনাস এন আর আছে এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা 75 প্লাস মাইনাস জেড সি যেহেতু 95%, তাহলে কত হবে 1.96। তাহলে সিগমার মান হচ্ছে আমাদের 10 আর রুট ওভার হচ্ছে কত আমাদের 50। এখানে হবে আমাদের কত 200 মাইনাস হচ্ছে 50 আর এখানে আছে 200 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা টোটাল পাবো 75 প্লাস মাইনাস, আমি একবারে করে দিচ্ছি মানটা বসায় 2.40। এটা আমাদের রুট করতে হবে, এটা তো ক্যালকুলেশন করতে পারবেন অবশ্যই, এটা ক্যালকুলেশন করে নেবেন। তা আমরা এটা পাইলাম। তাহলে 75 প্লাস 2.40, তাহলে কত 77, তাহলে 77.40। আর একটা পাবো আমরা কত, আর একটা পাবো হচ্ছে 75 মাইনাস 2.40, তাহলে কত হবে, তাহলে 75 থেকে আমরা যদি 5 থেকে 2 বাদ দিই তাহলে পাবো 3, 3 থেকে 40 পয়েন্ট বাদে কত হবে 72.60। ঠিক আছে 72.60। তাহলে আমরা এখন এইটা মান হচ্ছে আমাদের ছোট আর এইটা হচ্ছে আমাদের কত আছে বড় আছে, তাহলে আমরা এইভাবে সাজায় লিখব যে 72.60 লেস দেন ইকুয়াল, যেহেতু আমাদের এখানে গড়, এটা হচ্ছে গড়, গড় হচ্ছে আমাদের কি জানি মিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি মিউ লেস দেন ইকুয়াল কত হবে 77.40। এইটা সীমার মধ্যে এর বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।